এবারও চিন্তা করেছি যে উল্লাপাড়া মডেল পৌরসভার যারা ট্রাফিক আছেন, আপনারা তো অনেক পরিশ্রম করেন, রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে। আপনি বিয়ে করছেন? বিয়ে না করলে আপনি সাইলি দিয়েছেন। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের পৌরসভায় যারা কাজ করে এরা অত্যন্ত দরিদ্র মানুষ। একটা আপনার শাড়ি, একটা আপনার স্বামীর শাড়ি, দুটি। আর এই যে এখানে আছে 1000 টাকা, এর দিয়ে একেবারে সেই নাম করে বাজারঘাট করবেন। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। পবিত্র মাহে রমজান তো ধীরে শেষই হয়ে গেল। তো প্রতি বছরই উল্লাপাড়া মডেল পৌরসভার যারা সব সময় ব্যস্ত সময় পার করে কর্মঠ বাহিনী আপনাদের আছে, ট্রাফিক যারা পুরো উল্লাপাড়া শহরের যানজট নিরসনে ব্যস্ত থাকে তারা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজে যারা ব্যস্ত থাকে, ওদেরকে প্রতি বছরে কিছুটা দেওয়ার চেষ্টা করি। আমার বাড়িতে আজকে একেবারে প্রচুর মানুষের জ্যাম হয়ে গেছে। আমি চিন্তা করলাম আজকে ভাইয়ের সঙ্গে দেখাও হবে, ওইখানে গিয়ে দিয়ে আসি। ভালো হয়েছে, একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ড। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহান সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া, আমাদের এই পবিত্র মাহে রমজানের শেষ দশক পর্যন্ত আমাদের এখনো সুস্থ শরীর বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে অবস্থান করছি, আমি বলি যদি আমার এটা নিজ বাড়ি তা ভুল হবে না, কারণ এখানে যারা কাজ করেন কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সবাইকে কেমন যেন খুব আপন মনে হয়। যখন আমি বললাম এটা আমার নিজের বাড়ি। কেমন আছেন সবাই বাড়ির সদস্যরা? প্রতি বছরের ন্যায় এবারও চিন্তা করেছি যে উল্লাপাড়া মডেল পৌরসভার যারা ট্রাফিক আছেন, আপনারা তো অনেক পরিশ্রম করেন, রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট করেন আমাদের চলাচলের সুবিধা করার জন্য, আপনাদের সম্মানে কিছু দেওয়ার জন্য। আর পাশাপাশি এই শহর যারা পরিষ্কার রাখে, পরিচ্ছন্ন কর্মী তারা তো রয়েছেন, তাদের হাতে সামান্য কিছু এই দুপা তুলে দেবো। কিন্তু এবার আর বাড়িতে ডাকিনি, তার কারণ হচ্ছে এবার বাড়িতে চাপটা অসম্ভব চাপ হয়ে গেছে, যে কারণে কালকে আমার আরেকজন প্রিয় মানুষ আমাদের আশরাফ ভূঁইয়া, তিনি বর্তমান উল্লাপাড়া মডেল পৌরসভার নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফ উদ্দিন ভূঁইয়া, আমার অত্যন্ত একজন পছন্দের মানুষ, অনেক আগে থেকেই পছন্দ করতাম। তিনি যখন কলেজে লেখাপড়া করতো, আমি স্টুডিওতে ছবি তুলতাম, তখন মাঝে মধ্যে আমরা একসঙ্গে আড্ডা দিতাম। খুব পছন্দের মানুষ একজন, তিনি আমাকে পছন্দ করেন কিনা সেটা আমি জানি না, তিনিই বলবেন। যাই হোক, আজকে তিনি উপস্থিত আছেন, আমার অত্যন্ত ভালো লাগছে। তার উপস্থিতিতে আপনাদের হাতে সামান্য উপহার তুলে দেওয়া হবে। তো কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। এই যে হঠাৎ আপনার বাড়ি না কেন, আমাদের তো সবারই একই বাড়ি উল্লাপাড়া, এই যে পৌরসভা, এই যে অফিস বা পুরো পৌর এলাকাটা আমাদেরই তো। আপনি একভাবে কাজ করছেন, আমি একভাবে কাজ করছি। এই যে ট্রাফিক ভাই বন্ধুরা তারা তো অক্লান্ত পরিশ্রম করছে এবং পুরো পৌর এলাকা পরিচ্ছন্ন রাখছে। এই যে আমার পরিচ্ছন্ন কর্মীরা, এদেরকে আমি বেশি পছন্দ করি, কারণ এদের মানুষের সঙ্গে দেখা হলে তো তোমরা ভালো ভালো কাজ করো, পরিষ্কার রাখো। পরিষ্কার হলে ইমানের অঙ্গ। শুধু যে আপনি পয়সা ইনকামের জন্য পরিষ্কার করেন তা না, এটা আপনার একটা মুসলমান হিসেবে দায়িত্ববোধ থেকে এটা করতে হবে। আচ্ছা, সময় বেশি নেব না। তো এইখানে আছে একটা করে শাড়ি, একটা করে লুঙ্গি। আমাদের উল্লাপাড়া মডেল পৌরসভার নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফ উদ্দিন ভূঁইয়া সাহেব একটা করে লুঙ্গি এবং শাড়ি তুলে দেবেন। আর এরপরে এই পাশটায় আসবেন, এই পাশটায় আমি একটু লাস্টের সময় টাকা দেবো, প্লিজ। আপনি ওটা দেবেন, হ্যাঁ আমি এটা দেবো। ওটা পাইছেন? এই হচ্ছে আপনার লাস্টের সময় কেনার সময় পাই নাই, আমি দুঃখিত। টাকা দিলাম, আর প্রয়োজনে লাস্টের সময় কিনে নেবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ডাক দেন। আপনি বিয়ে করছেন? বিয়ে না করলে আপনি শাড়ি দিতেছেন। আমি তো বিয়ে করছি, আপনার শাড়িটা আমাকে দিয়ে যান। ও মা আছে, মাক দিন। হ্যাঁ, ছেলে খুব ভালো তো। এই যে বিয়ে না করছেন সেই শাড়িটা তার মাকে দিন।
আসতে দাও, হ্যাঁ হ্যাঁ যাও। জয়নাল মঞ্জন সুপিয়া ও আছে আরেকটা হাসান কেডা আচ্ছা এই যে আপনার কাছে জমা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলান সাহালান মাহে রমাদান কৃষিচিত্র আয়োজিত আমার শ্রদ্ধেয় বড় ভাই মানিক ভাই কর্তৃক আজকে উল্লাপাড়ার অসহায় দরিদ্র পরিচ্ছন্ন কর্মী এবং ট্রাফিকদের মাঝে যে ঈদ উপহার বিতরণ করলেন, এর জন্য পৌরসভার পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের পৌরসভায় যারা কাজ করে এরা অত্যন্ত দরিদ্র মানুষ। আমরা পৌরসভা থেকে যে পরিমাণ সহায়তা করা উচিত আমরা সেভাবে সহায়তা করতে পারি না। এজন্য বিভিন্ন দাতা সংস্থাগুলো তাদেরকে সহায়তা করে এবং তারই ধারাবাহিক হিসেবে আজকে মানিক ভাই যে কাজটি করলেন নিঃসন্দেহে অত্যন্তই মহৎ কাজ করেছেন। এর জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং উল্লাপাড়া পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে এই ধারাবাহিকতা আরও অব্যাহত থাকবে এই প্রত্যাশা করে আমার বড় ভাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় একজন মানুষ আমাদের আশরাফ ভাই, সেই তরুণ আশরাফ ভাই, তারও এখন বয়সের ছাপ পড়ে গেছে আর আমি তো সেই আগের মতো জীবনই আছি। দোয়া করবেন সকলের জন্য। ভালো থাকবে না এই মোবারক। দর্শক এবার যাচ্ছি আমাদের উল্লাপাড়ার পংরুহা গুচ্ছ গ্রামে। ওখানে বেশ কিছু ফ্যামিলি থাকে। আমি মাঝে মধ্যেই যখন যতটুকু সহায়তা ম্যানেজ করতে পারি নিজে এসে দিয়ে যাই। এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি, পুরো এলাকা শুধু সবুজ আর সবুজ, ফাঁকা একটি এলাকা, ঠিক মাঝখানে একটা বসতি বাড়ি। দেখুন কি চমৎকার লাগছে। এ হচ্ছে পংরুহা গুচ্ছ গ্রাম। এই দেখেন গরু বলে, কি চমৎকার গরু। কিন্তু বাড়িতেই তো মানুষজন দেখি না, এবারই লোকজন গো যে যার মতো হয়তো বিভিন্ন জায়গায় গেছে ফেতরা উঠানোর জন্য। এই গুচ্ছ গ্রামে বেশ কয়েকবার আসার সৌভাগ্য হয়েছিল আমার। এই পাশটায় মসজিদ একটা নির্মাণ হয়েছে আমার হাত দ্বারা, মহান আল্লাহ করে নিয়েছে, করার তৌফিক দিয়েছে। এছাড়া এখানে 12টি পরিবার আছে। একটি বাড়িতে চাপ কল অর্থাৎ টিউবওয়েল ছিল না। মহান আল্লাহ আমার সৌভাগ্য দিয়েছিলেন, আমার হাত দিয়ে এগুলো করানোর ব্যবস্থা করেছেন। কী অবস্থায় দর্শক অবস্থায় ভালো আছেন? এই রে সব কেউ বাড়িতে আছে, কেউ নাই, কেউ কানে শোনে না, কাহিনী দেখি। হ্যাঁ কেমন আছেন? আসসালামু আলাইকুম। বাড়ির সবাই কি আছে? সবাই আছে। এটা আপনার? আর বউ কাজে গেছে? আর জামাই বাড়িতে আপনি রাতে কাজ করেন, বউ দিনে কাজ করে? ও আচ্ছা আচ্ছা। এই যে আপনার বউয়ের জন্য একটা লাল ডুকডুকে শাড়ি নিয়েছি, আর আপনার জন্য একটা শাড়ি নিয়েছি। ও না সরি, লুঙ্গি।
আচ্ছা 100 দিলেন। আচ্ছা তারপরে ঈদের মধ্যে যেহেতু লাচ্ছা সিমের টিমে কেনা লাগবে, নিয়ে আসে একটু যাও না তো, আর খুব কাজে ব্যস্ত আছি, এর নগদ টাকাই নিয়েছি। আচ্ছা লাচ্ছা সিমাই তো তরকারি যা কেনা লাগে কিনবে না, আচ্ছা আমি সেগুলো বাজার করে নিয়ে আসতে পারতাম, কিন্তু একটু অসুবিধা, খুব চাপে আছি তো, দেখলাম যে টাকাই দিয়ে দিই, ওদের যেটা প্রয়োজন সেটা কিনবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আপনার স্বামী আছে তো? না, সে কাজে গেছে। ও আছে, আছে তো। হ্যাঁ। এই যে এখানে একটা শাড়ি, আর এখানে একটা, এই যে একটা আপনার শাড়ি, একটা আপনার স্বামীর শাড়ি, দুইটি ধরেন, এটা ধরেন। আর এই যে বাজার ঘাট করি না, এখন ভালো করে লাচ্ছা সিমের টিমে কিনে জোস করে রাখবেন, আমি কিন্তু আসতে পারি। আচ্ছা, হ্যাঁ আপনি দাওয়াত রইল, হ্যাঁ, ঈদের দিন আইসেন। ফাঁকি দিবেন হে চান্স নাই, না আমি দাও লিয়ে লিয়ে যেতেছি। এই নাম শুনতে, এটা কিরা, আপনি কি নাম? মসজিদে মজিদা। আপনার স্বামী কোনে? সাতালে। চাতালে কাজ করে। এই যে আপনার জন্য একটা শাড়ি, আর এই যে আপনার স্বামীর লিগে একটা শাড়ি। স্বামী আছে তো? আছে। যার স্বামী নাই সে কোয়েন, আমি সে লুঙ্গিটা নিয়ে যাবো, আর যার বউ নাই কোয়েন সে শাড়িটা নিয়ে আমার বউকে দেবো। ঠিক আছে, ধরেন লাচ্ছা সিমে টিমে কিনছেন? না। হ্যাঁ, এটা দিয়ে কিনবেন। ঠিক আছে। আচ্ছা এই এই আঙ্গিনা কিটা, এই যে আপনার একটা শাড়ি, আর এই যে আপনারও একটা লুঙ্গি আছে, নেন। আচ্ছা, আর এই যে বাজার বাজার করি না, ঠিক আছে। আপনার নামটা কি? আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক। কি করেন আপনি? ভ্যান চালান। চলছে তো মোটামুটি? জি আচ্ছা, এই যে আপনার জন্য শাড়ি, হ্যাঁ, আর এই যে আপনার জন্য একটা লুঙ্গি, এই যে, ঠিক আছে, এটা নেন। আর এই যে বাজার করবে না এদের দিন ভালো করে, তাহলে শাড়ি হলো, লুঙ্গি হলো, বাজার করে হলো, আর সুবিধা আছে। না। আচ্ছা ঠিক আছে, মনের সুখে খাবেন আর ওই দিন ফুর্তি করবেন। আচ্ছা ঠিক আছে, একটা শাড়ি লুঙ্গি দাও। এই যে আপনার জন্য একটা, এই যে শাড়ি এনেছি, আর একটা বাড়িওয়ালার জন্য একটা লুঙ্গি, ঠিক আছে, এটা নেন। আর এই যে নিজে পছন্দ নিয়ে বাজার ঘাট করবে না, ঠিক আছে। আচ্ছা এইটাতে কি আছে, কি করা হয়? আচ্ছা এই যে শাড়ি, আর এই যে একটা লুঙ্গি, এটা পরি না, ধরেন। আর এই যে এই বাজার ঘাট করি না, ভালো বাজার ঘাট করেন, ঠিক আছে। আচ্ছা কি জানি প্রতিবন্ধী কয়? জয়নাল আবেদিন প্রতিবন্ধী। আচ্ছা তাহলে ভালো আছেন? আমার চাচি কোনে? কুটুম বাড়ি গেছে তো। কুটুম বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি একা একা তো রেঞ্জে দেয় কিনা? নাই, এই আসবি, এখনই আসবি। ও এখনই আসছি, বেশি ফাঁকে জানি তো। না। আচ্ছা এই বয়সে বউ ফাঁকে রেন না, না। এই যে বুড়ো বয়সে কিন্তু বইয়ের দরকার হয়, হ্যাঁ, ঠিক। জুয়ান বয়সে তেমন একটা দরকার হয় না। আমার তো রাইফেলি ঘরে আমার তারিখ আগে টাকা হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার লুঙ্গি, আচ্ছা আর এই যে বাড়িয়ালির একটা শাড়ি, আচ্ছা ঠিক আছে। আর এই যে এখানে আছে 1000 টাকা, এর দিয়ে একেবারে সেই নাম করে বাজার ঘাট করবেন, আচ্ছা ঠিক আছে, ভুল জানি হয় না। হ্যাঁ এখন লাচ্ছা কিনবেন, সিমাই কিনবেন, একটা কুকুর কুক কিনে মজা করে সেদিন রাখবেন। আচ্ছা আমি কিন্তু এসে দেখাই যাবো না, আচ্ছা খাই না খেয়ে দেখে যাবো না। না, আচ্ছা ঠিক। কেমন আছেন, কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা এই একজন কর্মঠ মহিলা, এখানে যারাই আছে তারাই বেশ কর্মঠ, যদিও ফাঁকে থেকে এখানে আসতে একটু কষ্ট হয়, কিন্তু আসার পরে বেশ শুনশান নীরবতা, শুধু পাখির কিচিরমিচির ডাক, সকালবেলা যে সূর্য ওঠা, সেই উদিত সেই ছবিটা দেখা যায়, আবার অস্ত যায় যখন তখনও দেখা যায়, কারণ এটা হচ্ছে একেবারে মাঝ বরাবর, এ পাশটায় দেখা যায়, ও পাশটায় দেখা যায়, হে পাশটায় দেখা যায়, পিছনেও দেখা যায়, অসাধারণ অনুভূতি। দেখ ভালো আছেন আপনি? আচ্ছা ঠিক আছে। এই যে আপনার একটা শাড়ি, এই যে বাড়িয়ালির একটা শাড়ি, ঠিক আছে। আচ্ছা এরপর তো খালি শাড়ি পরলে তো না, ওই দিনে যদি পেটে ভাত না থাকে, নতুন কাপড় চোপড় পরে তো ইস্কি আসে না, এই জন্যে একেবারে ওই যে কি জানি কয় লাচ্ছা সিমাই যা যা দরকার কিনে খাবেন, ঠিক আছে। ঈদের দিন মানে আনন্দ খুশি। এই কেটে বাকি স্যার, এই রে এই রে। আচ্ছা ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, ভালো আছেন? এটা কে? এই যে কার কোলে উঠছে? মিস্ত্রি? কার মিস্ত্রি? ও আপনার, আপনার বউ? আমি বলি মিস্ত্রি। আচ্ছা দেখো
না, প্রত্যেকটি বাড়িতে একটা করে মিস্ত্রি থাকা দরকার। রান্না বান্না করতেও মিস্ত্রি লাগে। হ্যাঁ, রান্না বান্নার মিস্ত্রি রে, এদিকে আসেন। রান্না বান্নার মিস্ত্রি কি বাবা, আসলে আমি বুঝতেছি না, এই দলা মানুষের লালতাই বাড়ায়। হ্যাঁ, ধরেন একটু আতেই রাখেন। আর এই যে আপনার শাড়ি, এটা নাকি লুঙ্গি, খালি বোলা যায়। ধরেন এটা রাখেন। আচ্ছা, আর ঈদের দিনের জন্য এই যে আপনি যা সুন্দর করে বাজার করবেন। হ্যাঁ, এটা কিন্তু বাজারের জন্য। হ্যাঁ, যা যা খাইতে ইচ্ছে করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দামের অবস্থায় বউ কোনে থুই চলে এসে, থুই চলে এসে না, আমি যে এই যে তোমার গুচ্ছখানে আইলাম, তোমার জন্য একটা শাড়ি, তোমার বউয়ের জন্য একটা শাড়ি। তোমার বউ নাই, যার বউ নাই তার সে শাড়িটা আমি ক্লোজ করে নিয়ে যাই। এখন কি করে যায়? বিয়ে বিয়ে করে দিবে। বউ ছেড়ে দিছে না, হেঁটে থুয়ে চলে গেছে, সেই চলেছিল। তবে শরীরটা খারাপ নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে টাকা দিলাম, ঠিক মতো ওষুধ টষুধ খাইও, শক্তি টক্তি বানায় তাড়াতাড়ি বিয়ে করে সাইডে তাক দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই ঘরের পাগলি আচ্ছা, তাহলে এনে রেখে দেন। এই যে লুঙ্গি একটা শাড়ি আছে, আর এই টাকাটা দিয়ে না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই। কেউ কিন্তু ঈদের দাওয়াত দিলেন না, বেলাদের মতো আমি আসবো। আপনি কোথায় আসছেন? আপনার স্বামী কি করে? আমার স্বামী অসুখ, টানের বেদি, কাম করবেন না। তাই? আমার বেটা একটা পাগল। আরে মানে পাগল? কাম হন না। 1 2 3 4 5। নাম কি? রুবি। রুবি। বাড়ি কোথায়? তালগাছি। আপনি ট্যাবলেন 5000, এটা হচ্ছে আমাদের আফজাল ভাই ফেতরার টাকা ছিল 5000 লন্ডন থেকে, পুরোটাই আপনাকে দিয়ে দিলাম। তো আফজাল ভাই, এই 5000 টাকা ছিল আপনার ফিতরার টাকা। আর এর আগে যে দেখলেন উল্লাপাড়া পৌরসভার ট্রাফিকদের দেয়া এবং পরিচ্ছন্নতা কর্মীদের দেয়া এবং পংরুহা গুচ্ছ গ্রামে আপনার দেয়া উপহার, অর্থাৎ লুঙ্গি, শাড়ি এবং নগদ 1000 টাকা করে, ওই টাকাটা ছিল আপনার জাকাতের টাকা। আর পরে যে 5000 টাকা পাঠিয়েছিলেন, সেই টাকাটা ফেতরার টাকা। এই অসহায় বোন রুবিকে দিয়ে দিলাম। আপনার টাকা শেষ হয়ে গেল। দোয়া রইল আপনার জন্য, মহান আল্লাহ যেন আপনার জাকাত এবং ফেতরার টাকাটা কবুল করে নেন। আমিন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।